আমাদের জাপানের রুই ভাজা হচ্ছে। তবে মাছ ভাজার নিয়ম কি জানেন? শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়োটা পরে দিবেন। শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে, এই যে মেখে নেওয়া হয়েছে, মেখে নিয়ে যদি মাছটা এরকম ভাজা করা যায় তাহলে কোনো নাকের মধ্যে কোনো আপনার মরিচের ঝাঁজ আসবে না। আর যদি হলুদ আর লবণের গুঁড়ার সাথে যদি মরিচের গুঁড়া দিয়ে দেন, তাহলে যখন ভাজবেন তখন কিন্তু নাকের মধ্যে একটা মরিচের ঝাঁজ আসবে, তখন আপনার কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য সবসময় মাছ ভাজবেন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। পরবর্তীতে মাছটা যখন ভাজা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে তখন একটু মরিচের গুঁড়ো ছিটাই দিলেই হয়ে গেল, অথবা মরিচের গুঁড়ো রান্না করার সময় দিলেই হবে। বা যখন মাছগুলো সব ভাজা হয়ে যাবে, সব মাছগুলো এক জায়গায় করে একটু মরিচের গুঁড়ো ছিটাই দিয়ে ঢাকে রাখলেই হয়ে গেল। তাহলে নাকে আপনার মরিচের ঝাঁজটা আসবে না। এই যে সুন্দর কালার এসেছে। এগুলো হচ্ছে এগুলো কি ভাজা? হ্যাঁ, এগুলো মাছ ভাজা হয়েছে, এগুলো আবার ভাজা হচ্ছে জাপানি রুই। আজকের